হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের আমি দেখো রান্না করছি পাতলা মাছের ঝোল সবজি দিয়ে, ভেন্ডি আর সিম দিয়ে। তো সবার আগে প্রথমে আমি বড়ি নিয়েছি, কিছু ছোট ছোট বড়িগুলোকে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। বড়ি খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ ভেন্ডি থেকে ভেন্ডির জল পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। খুব সহজ চটপট রান্না হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি মাছ ভাজিনি, কাঁচা মাছের ঝোল করব। আমি এখানে সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেন্ডির লতলতে ভাবটা চলে গেছে, একদমই থাকবে না। এখন আমি এখানে দিয়ে দেবো মশলা। তরকারিতে দিয়ে দিলাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন সবজিটাকে আরও একটু ভেজে নেব, নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটে গেছে। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, কাতলা মাছের পেটি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে ঝোলের উপরে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে ফুটিয়ে নেব। এখন আমি ঢাকা দেব না। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, আলু টালু সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়ে একটা ফোড়ন দেবো। তো চলুন মাছের তরকারিটাকে নামিয়ে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল, সামান্য 1 চামচ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর একটা ছোট পেঁয়াজ কুচি। এটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর 5 ফোড়নটাকে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো মাছের ঝোলটা। তো ব্যাস, আমার মাছের ঝোল কমপ্লিট। এখন আমি এখানে একটুখানি ফুটিয়ে নেব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটাকে দিয়ে দিলাম, তরকারিটাও ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। টাটা বন্ধুরা।